আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে কিছু লেটার OUGS, EAR, EAT, OTH অর্থাৎ সেম লেটার্স সাউন্ড ডিফারেন্ট, অর্থাৎ এই লেটারগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকবে কিন্তু এক এক রকম উচ্চারিত হবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো OUGS, EAR, EAT, OTH। প্রথম দুইটি লাইনে রয়েছে OUGS। এখানে 4টি ওয়ার্ড আমি রেখেছি, প্রতিটির শেষেই OUGS রয়েছে, অর্থাৎ সেম লেটার্স সাউন্ড ডিফারেন্ট, অর্থাৎ একই বর্ণমালা একই বর্ণ কিন্তু ভিন্ন উচ্চারণ হবে এখানে, অর্থাৎ ভিন্ন উচ্চারিত হবে। আমরা যদি প্রথম ওয়ার্ডটি দেখি TOUGS, এটির উচ্চারণ হবে টাফ। টাফ, আমি আবার বলছি টাফ। তো একটু ভালো করে উচ্চারণটি খেয়াল করবে, টাফ। কিন্তু দ্বিতীয় ওয়ার্ডটি শেষে কিন্তু রয়েছে OUGS, এটির উচ্চারণ হবে বাগ। বাগ, আমি আবার বলছি বাগ। তৃতীয় ওয়ার্ডটি দেখো, এটির উচ্চারণ টাফও নয়, অর্থাৎ কাফও নয় এবং কাগও নয়, এটির উচ্চারণ হবে কফ। কফ, COUGS, কফ। তো 4 নম্বর ওয়ার্ডটি দেখো, এটির উচ্চারণ সম্পূর্ণরূপে ভিন্ন, একটির সাথে মিল নেই। এটি দেখো রয়েছে DOUGS, এটির উচ্চারণ হচ্ছে ডো। ডো, ডো, অর্থাৎ ডো। DOUGS, ডো। তাহলে আমরা উচ্চারণগুলো আবার দেখি ওয়ার্ডগুলোর। টাফ, বাগ, কফ, ডো। টাফ, বাগ, কফ, ডো। এবার দ্বিতীয় লাইনে দেখো রয়েছে এখানে লাস্টে OUGS রয়েছে, হেক্কো। হেক্কো, আবার বলছি হেক্কো। দ্বিতীয়টি থরো। থরো, আবার বলছি থরো। 3 নম্বরটি দেখো স্লো। স্লো, আবার বলছি স্লো। 4 নম্বরটি দেখো থ্রু। থ্রু, থ্রু। এবার আমরা যদি তৃতীয় লাইনটি দেখি, এখানকার শেষে রয়েছে EAR। EAR, তাহলে এটি হচ্ছে ডিয়ার। ডিয়ার, আবার বলছি DEAR, ডিয়ার। দ্বিতীয়টি হচ্ছে ফিয়া। ফিয়া, ফিয়া। কিন্তু 3 নাম্বারটি দেখো সম্পূর্ণরূপে ভিন্ন, এটি কিন্তু বিয়ার নয়। আমার শিক্ষার্থীদের অধিকাংশকেই আমি দেখি, সকলকেই দেখি, সকলকে 100% আমি স্টুডেন্টদেরকে দেখি এটি উচ্চারণ পড়তে বিয়ার পড়তে দেখি, কিন্তু না, এটি কিন্তু উচ্চারণ বিয়ার নয়, এটা উচ্চারণ হবে বের। বের, আমি আবার বলছি শোনো, বের। বের। শেষেরটি হবে পেয়া। পেয়া। পেয়া, আবার বলছি পেয়া। তাহলে দেখো এই লাইনটি ডিয়া, ফিয়া, বের, পেয়ার। এবার 4 নাম্বার লাইনের শেষে রয়েছে EAT। এই যেখানে EAT, প্রথমটির উচ্চারণ হবে মিট। MEAT, মিট। আবার বলছি মিট। কিন্তু GREAT, এটি গ্রিট নয়, এটি হবে গ্রেট। গ্রেট, আবার বলছি গ্রেট। তৃতীয় ওয়ার্ডটি দেখো THREAT, এটির কিন্তু উচ্চারণ হবে থ্রেট। থ্রেট, আবার বলছি
থ্রেড। 4 নাম্বারটি সম্পূর্ণরূপে আলাদা। এটি দেখো HEARD, এইটির উচ্চারণ হবে হার্ড, হার্ড, হার্ড। তাহলে আমি আবার পড়ছি, দেখো ওয়ার্ডগুলো, মিট, গ্রেট, থ্রেড, হার্ড। মিট, গ্রেট, থ্রেড, হার্ড। এবার শেষের লাইনটি দেখো, প্রথমে এটার মধ্যে OTH রয়েছে, তাহলে এটি উচ্চারণ হবে বোথ, বোথ। আবার বলছি বোথ। কিন্তু দ্বিতীয়টি দেখো BOTHER, বাদার, বাদার। আমি আবার পড়ছি বাদার। তৃতীয় ওয়ার্ডটি দেখো, এটি হচ্ছে ব্রথ, BROTH, ব্রথ। আমি আবার বলছি ব্রথ। কিন্তু শেষের ওয়ার্ডটি BROTHER, ব্রাদার, ব্রাদার। আমি আবার বলছি ব্রাদার। হ্যাঁ, তাহলে আবার দেখো শেষের লাইনটি, বোথ, বাদার, ব্রথ, ব্রাদার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে একই রকম লেটার কিন্তু বিভিন্ন রকমের উচ্চারিত হচ্ছে। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমার বন্ধুবান্ধব এবং পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তারা এ থেকে উপকৃত হতে পারে। কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয়।